Oh, he's looking to get away, but the defending is persistent, adhesive. Genuine fit. Oh, lovely. And running already. Oh shit. Here we go again. He's shifting through the gears here. Oh, facing up to his adversary. This is a formidable matchup. Drilled in low. They're urging him to shoot. Vinicius Junior. That looks a good ball through. He's got away. He's had a shot. And it's in. হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে মূলত ড্রিবলিং এবং টিউটোরিয়াল ভিডিও। সো ড্রিবলিং আপনি কিভাবে করবেন এবং কিভাবে আপনি ড্রিবলিং এ পারদর্শী হয়ে উঠবেন এটা নিয়ে আজকে ডিটেলসলি কথা বলবো। গতকাল আমরা পাসিং রিলেটেড ভিডিও দিয়েছিলাম, সেটারও কিছু অংশ এটাতে অ্যাড করব। সো কথা না বাড়িয়ে আমরা চলেন আমাদের ভিডিও শুরু করি। ফার্স্ট যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে যে দেখেন আমরা কিভাবে পাসটা বের করব যখন আমার সামনে ওপোনেন্টস বিল্ড আপ করে দাঁড়ায় থাকবে। তো ফার্স্টে আমি কি করছি, জয়স্টিকটা পেছনের দিকে নিয়ে ড্যাশ বাটনে প্রেস করে একটু ফাঁকা বানানোর চেষ্টা করছি, দেন আমি পাসটা দিছি। দেখেন কত সুন্দর করে ক্রুইফের পায়ে বলটা চলে গেছে। তো এখন আমি যদি শুট নেই তাহলে অপোনেন্টস এর ডিফেন্সের গায়ে লেগে যাবে, এই জন্য আমি একটা ফেক শট ট্রাই করে দেন শুটটা নেই, বাট অপোনেন্টস এর জিকে অনেক ভালো একটা সেভ দেয়, যার কারণে গোলটা হয়নি। তো এরপরে সাথে সাথে আমি কি করি দেখেন, আমার সিএফ কে দিয়ে ওপোনেন্টের ডিফেন্স কে ধরার চেষ্টা করি। এবং কালকে যে কথাটা আমি বলেছিলাম যে পাসিং এর ক্ষেত্রে যখন আপনি রানিং এ থাকবেন তখন ভুলেও পাস দিবেন না। এই যে দেখেন আমি রানিং এ ছিলাম, ড্যাশ বাটন ছেড়ে দিয়ে দেন হচ্ছে যে আমি পাস দিছি, দেখেন একদম প্লেয়ারের পায়ে গেছে, এবং আবার ড্যাশ বাটন ছেড়ে দিয়ে আমি আবার পাস দিই এবং ক্রুইফের পায়ে গেছে, এবং দেখেন আবার আমি ওইটাকে স্লো করি, প্লেয়ারটাকে স্লো করে দেন পাসটা দেই, দেন একদম এক্স্যাক্টলি প্লেয়ারের পায়ে গেছে। তো এখানে আমি একটু ড্রিবলিং করে একটা গোল করার জন্য চেষ্টা করি, বাট আনফরচুনেটলি শিপচেনকো এটা ভালো করে ফিনিশ করতে পারে নাই। বাট আপনি তো বুঝতে পারছেন যে এখন কিভাবে আপনি পাসটা দিবেন, যখন প্লেয়ার রানিং এ থাকবে তখন স্লো করে দেন পাসটা দিবেন। এই যে দেখেন প্রত্যেকটা পাসের ক্ষেত্রে আপনি দেখেন যে হোল্ড করে দেন দেখে দেন পাসটা দেন। এই যে দেখেন প্রত্যেকটা প্লাস দেওয়ার আগে এই যে আমি থেমে দেন হচ্ছে যে দেখে দেন এরপর পাসটা দিই। এই যে দেখেন এটাতে ড্যাশ বাটন ধরা ছিল, দেন আমি ছেড়ে দিয়ে দেন হচ্ছে যে ডাবল টাচ এন্ড গোল। ইজি, একদম ইজি। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম ড্রিবলিং। তো ড্রিবলিং আপনি কিভাবে করবেন? ড্রিবলিং করার জন্য আপনার সব থেকে বড় যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জয়স্টিক কন্ট্রোল। যে আপনার জয়স্টিক কন্ট্রোল কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে আপনার ড্রিবলিংটা হবে। দেন আপনি হচ্ছে যে ড্রিবলিং করার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার অপোনেন্টস আপনাকে কোন দিক থেকে প্রেসার ক্রিয়েট করতেছে, সো ওই দিকে আপনি জয়স্টিক ভুলেও নিবেন না। দেন সেকেন্ড অফ অল, যে আপনার ড্যাশ বাটনটা আপনি কিভাবে ইউজ করতে পারতেছেন। যখন আপনি রানিং এ বা রাউন্ডে থাকেন, রাউন্ড দিচ্ছেন, তখন আপনি ভুলেও ড্যাশ বাটন ক্লিক করবেন না। রাউন্ড দেওয়ার সাথে সাথে জয়স্টিকটাকে আপনি উপরের দিকে মানে যেই সাইডে আপনি যাচ্ছেন সেই সাইডে আপনি ফ্লিক করেন, দেখবেন অটোমেটিকলি প্লেয়ার ওই প্লেয়ারটাকে পাস কাটিয়ে চলে যাচ্ছে। বোনাস আর একটা টিপস হচ্ছে, যখনই আপনি খালি পাবেন তখন আপনি কাউকে পাস না দিয়ে একদম ডিরেক্টলি চলে যাওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে আমি মেসিকে দিয়ে মানে খালি পেয়েছিলাম, দ্যাটস ওয়াই একদম সোজা মানে আমার ওই ডিফেন্স থেকে দেন অপোনেন্টস এর ডিফেন্স পর্যন্ত চলে আসছি। তো কখন আপনি ড্রিবলিং করবেন? ড্রিবলিং করার জন্য কয়েকটা জায়গা আছে। সো যখন আপনি দেখবেন যে আপনার সামনে প্লেয়ার গুলোকে প্রত্যেকটাকে গার্ড দেওয়া, আপনি পাস দিতে পারতেছেন না, তখনই আপনি হচ্ছে যে ড্রিবলিংটা করার চেষ্টা করবেন। এখানে দেখেন আমার প্লেয়ার আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন কনফিডেন্স চলে আসছে যে যে না আমি মেসিকে দিয়ে ড্রিবলিং করে দেন ভিতরে যাইতে পারবো, বাট আনফরচুনেটলি মেসি মিস করে। তো এখানে দেখেন এই যে সেম থিং, যখনই আমি ফাঁকা পাবো তখনই হচ্ছে যে সোজা মানে কাউকে পাস দেওয়ার দরকার নাই, আমি যতটুকু যাইতে পারি ততটুকু আমি নিজে চলে যাওয়ার চেষ্টা করব। দেন যখন আমাকে ওপোনেন্টস ব্লক করে রাখবে, আমার ডিফেন্স গুলোকে ব্লক করে রাখবে, তখন আমি ড্রিবলিং করবো, আদারওয়াইজ ড্রিবলিং করার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন এই যে আমার স্পেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে ড্রিবলিং করার কারণে স্পেস ক্রিয়েট হয়ে গেছে।
জাস্ট হোল্ড করছি অ্যান্ড ড্রিবলিং করছি, বাট আমার ফিনিশিং ভালো ছিল না, যার কারণে এখানে মিস হয়ে যায়। এবং বেলকে দিয়েও আমি সেম থিংটা করার চেষ্টা করছি, বাট আনফরচুনেটলি আমার অন্য প্লেয়ার এসে সেটা ব্লক করে দেয়। এটা হচ্ছে ড্রিবলিং এর একটা ট্রিক্স। দেখেন আমি এতকে দিয়ে একদমই ডিফেন্সের শেষ লাইন যেটা বলে কর্নার লাইন, সেই কর্নার লাইন দিয়ে আমি আগাইছি, যার কারণে ওইখান থেকে মানে ডিফেন্স আমাকে প্রেসিং করার সুযোগটা পায় নাই। দেখেন এটা হচ্ছে কোনামির একটা গ্লিচ হইতে পারে আই গেস। আমি সবসময় এটা করি। দেখেন যখনই আমি স্পেস পাই একদম কর্নার যে দাগটা আছে সেই দাগটাতে চলে যাই, দাগটাতে চলে গেলে ডিফেন্স কোনোভাবেই বল নিতে পারে না। এই যে দেখেন, এবং গোল হয়ে গেল। সো আশা করি প্রত্যেকে আমার ভিডিওটা পছন্দ করেছেন। সো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ভিডিও। প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।